আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে উপস্থিত আছেন হুমায়ুন বন্ধু, লন্ডন আছেন ওনার। হুমায়ুন কিছু বলবে সবার উদ্দেশ্যে। আজকে পিকনিকে আসলাম সিটিজেন ক্লাবের পক্ষ থেকে, বন্ধুদের পাইয়া বন্ধুদের সাথে ভালো সময় কাটাইলাম, ভালো লাগলো আলহামদুলিল্লাহ। আবার বন্ধুদের সাথে একসাথে কোনো এক সময় পিকনিক করবো ইনশাআল্লাহ। তোমরা সবাই সতর্ক থাইকো, ডাক দিলে যেন আসতে পারো। ধন্যবাদ সবাইকে। শিপন কিছু বলবে এখন। আসসালামু আলাইকুম। আমরা মানিকগঞ্জের ঘিওর থানায় অবস্থিত ডেরা রিসোর্টে সাভার সিটিজেন ক্লাব থেকে পিকনিক 2025 সাল আমরা এখানে বনভোজনের আয়োজন করা হয়েছে। আমাদের বন্ধু, এই ক্লাবের অনেক বন্ধুই সদস্য, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। বিশেষ করে আমাদের ভিডিও যে করছেন বখতিয়ার, আমাদের বন্ধু হিরো, তা সবাই দোয়া করবেন। আমরা আমাদের মজা এবং এখানে আসলে পরিবার পরিজন নিয়ে আসতে পারেন। সাভার থেকে খুব বেশি সময়ের ব্যবধান না, 1 ঘন্টা 1.5 ঘন্টার সময়। বানিয়াজুরির ভিতর 51-55 কিলোমিটার দূরত্ব। পরিবার পরিজন নিয়ে আসতে পারেন, খুব সুন্দর মনোরম পরিবেশ। ইনশাল্লাহ আমরা বন্ধু বান্ধব যারা আসছি সকলেই যাতে সুস্থ সবলভাবে সুন্দরভাবে বনভোজনটা সম্পন্ন করতে পারি, আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ বন্ধু শিপনকে, সুন্দর একটা স্পিচ দিচ্ছে আমাদেরকে, অনেক কিছু ডেটা রিসোর্ট ব্যাপারে অনেক কিছু বললেছে। আর এর মাঝে আমাদের বন্ধু বিকাশ, মহিউদ্দিন বিকাশ, এখন সে ড্রোন উড়াচ্ছে। ড্রোনটা উপরে উড়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে যদি দেখেন আপনারা ডেরা রিসোর্ট। এদিকে কিডস প্লে জোন, বাচ্চারা খেলছে। কিডস প্লে জোন এটা। আমাদের মহিউদ্দিন বিকাশ এখন ড্রোন নিয়ে খুব ব্যস্ত সময় পার করছে, সুইমিং এ যেতে যাচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এটা আচ্ছা, উলানজি নিশ্চয়ই ভালো আছেন। আজকে সিনিয়র সিটিজেন ক্লাব সাভারে যে ক্লাবটি আছেন, আমাদের কর্ণধার কামরুজ্জামান লিটন ভাই প্রেসিডেন্ট, উনি আমারই ওনার ছোট ভাই বন্ধু খোকন এম এ জামান, ওনার দাওয়াতে আজকে এসেছি এখানে। সবার সাথে দেখা হয়েছে, আমার সাথে আমার বন্ধু আরেকজন হুমায়ুন কবির, আমাদের লন্ডন আছে কর্ণধার, এবং যিনি ক্যামেরা ধারণ করছেন আমার প্রাণপ্রিয় ভাই এস.এম. বখতিয়ার, প্লাস আমার খুব ছোটবেলার বন্ধু হিরু ভাই। সবাই হিরু ভাই নামেই চেনেন। তো খুব ভালো ছেলে, যেখানে অসংখ্য ধন্যবাদ। যেখানেই মানে যায় ওর এটা থাকে এবং হাসি খুশি থাকে। যাই হোক, ওনার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা পাশে আছি রাতুল, আমাদের সিজন ক্লাবের একজন সম্মানিত সদস্য রাতুল ছোট ভাই কিছু বলবে। খুবই অমায়িক, ভদ্র, হাসি খুশি। তো আজকের 2025 সালের প্রথম পিকনিক, খুব ভালো লাগতেছে, খুবই সুন্দর পরিবেশ। থ্যাংক ইউ বন্ধু। আর কিছু বলা আছে? বললাম তো, আর কি বলবো। বন্ধু এমনি কথা কম বলে, এত বেশি বলে না। যে মানুষ হুমায়ুন শিপন সেলফি নিচ্ছে। আছি আমরা আছি। বিকাশের ক্লোজ দা ভালো লাগে, আমার দেখা যায় না। ঠিক আছে।
অর্ধেক করেছি আমি তাই যেতেছি আমরা একটু মুভ করবো নাকি একটু এদিকে যাবো একটু হুম শিপন এখন সাইকেল চালাবে এবং সাইকেল তো মনে হয় এখানে এসে গিয়ে রেডি শুরু করো সাইকেল চালাইতেছিল এই পাশেই এটাই কি শো করতেছে হ্যাঁ এটি এই সুইমিং আরেকটা আছে ওই পাশে একটা বড় আছে এটা ডিউটি উঠে এটা মনে কিডস কিডস বাচ্চা এই পাশে একটা সুইমিং আছে ছোট একটা অনেকেই সুইমিং এ নেমে গেছে অলরেডি এটা অ্যাকচুয়ালি হচ্ছে বাচ্চাদের জন্য কিডস যারা আর কি কিন্তু বড়রা নেমে গেছে আর কি সুইমিংটা এটার মধ্যে এটা দেখাই দাও ওই যে মিনি জু আছে মিনি জু আচ্ছা আচ্ছা সামনে একটা মিনি জু আছে এই পাশে ছোট একটা ড্রোন আছে কোথায় বান্দরে খারাপ হয়েছে বান্দর চার বান্দরে ড্রোন তো অনেক উপরে উঠে গেছে এই পাশে একটা মিনি জু আছে এখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বেশ কিছু হরিণ আছে এখানে এই যে হরিণ আছে ভিতরে একটু হরিণ ধরে ইয়া করে একটু আদর করে আসি শুধু হরিণ একটু ধরা যাবে একটু আদর 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 ভালোবাসা সোহাগ আমরা এটাই হরিণের জন্য খাবার রেডি হচ্ছে বিকেলের খাবার হরিণ কি বিক্রি হয় নাকি খাওয়া দাওয়া যায় জবাই টবাই শিবন আবার হরিণ খাওয়ার বায়না ধরছে এখানে যদিও দুপুরবেলা ভালো একটা বুড়ি বুঝ হয়েছে কিন্তু ওর মনটা হরিণের দিকে পড়ে আছে একটু পরে পরে হরিণ দিকে চলে আসতেছে একটু পরে পরে সে না আমরা হরিণ গুলো খুব মায়াবী ওদেরকে খাওয়া যাবে না অন্য এসব প্রাণী আমাদের সংরক্ষণ করতে হবে খেয়ে ফেললে তো আমাদের বন্যপ্রাণী উদার হয়ে গেল যাই হোক এরা খুব সুন্দর পরিবেশটাও সুন্দর ডেরা রিসোর্টে আপনারা সবাই আসবেন পরিবার পরিজন নিয়ে বন্ধু বান্ধব নিয়ে আসবেন সকলকে ধন্যবাদ হরিণের বিকাল বেলার শুভেচ্ছা হরিণের বিকাল বেলা শুভেচ্ছা সাথে শিবন বাইরেই রাখা দরকার হ্যাঁ শিবন বাইরে রাখলে ভোকাল কথা বলে দিব ক্যামেরাম্যান শিবন ভালো বলতে পারে শিবনের ভালো স্পিচ দিতে পারে ঠিক আছে চলে না মুরগিও আছে দেখা যায় ড্রোনটা কি আছে উপরে জায়গায় যাইতে হবে তোমার আসতেছে না ব্যাটারি চার্জ আছে কত অনেক 19 মিনিট চলবে 19 মিনিট 20 সেকেন্ড 71% আছে কাছাকাছি এলে সব করে তুমি পুরোটা নাও একটা হইতাছে তো রেকর্ড চলতেছে ভিডিও রেকর্ডিং চলতেছে এই এটার মুভমেন্টের সাথে ওইটাও তো মুভ করে এখানে একটা প্লে গ্রাউন্ড আছে এখানে একটা বাচ্চারা খেলছে এখানে আমি কিছুই দেখি না আমিও দেখতেছি না ড্রোনটা কই গেল কই তোর ক্যামেরা দেয় তো আরস এই যে ড্রোনটা এখন এই পজিশনে আছে এটা ড্রোনটা এখন চলে আসবে ও বাবা এটা তো অনেক দূরে গেছিল
আচ্ছা নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়। কত কোটি স্টেজ আছে রুমটা? ড্রোনটা সংগ্রহ করতে গেছে, ড্রোনটা বেশ দূরে চলে গেছে, যার জন্য নিয়ে আসতে গেছে, অথবা একটু সময় লাগবে। এখানে একটা প্লেগ্রাউন্ড আছে। এই যে বাগি আসছে। হ্যাঁ এই কোথায় গেল? এই 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 খেলো খেলো হুমান খেলো। না আমি রেফারি। এবারে না আর ভালো লাগে জানি যেতে শিবন আমি একটু ওই পাশ থেকে ঘুরে আসি একটু। আচ্ছা বল করো বল করো। শিপন এখন একটা ব্রিফিং দিবে ছোটখাটো, ইন্ডোরের ব্যাপারে কিছু বলবে। আসলে আমাদের সাভার পৌরসভার আমরা বাসিন্দা, আমরা সাভারে একটা জিনিস খুব হ্যাঁ মিস করি এবং পাই না। আমাদের ছেলে মেয়েদের জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমাদের একটা ভালো খেলার মাঠ আমি মনে করি প্রতিটা ওয়ার্ডে এই এই স্টাইলে থাকা উচিত। এরকম স্টাইলে একটু দেখাও, এটা পুরোটা দেখাও। তা এখন এখন আমরা এই পৌরসভায় যদি আমাদের বাচ্চারা এখন যে মোবাইল প্রিয়, মোবাইলের প্রতি যে ঝুঁকি, মোবাইল নিয়ে সারাদিন বসে থাকে, এরকম খেলাধুলা করলে এবং তারা ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল এসব খেললে ওদের জন্য এই মোবাইল থেকে কিছুটা সময় হলেও তারা হ্যাঁ 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 তা আমি মুভ করব না। আচ্ছা আচ্ছা, তা এরকম প্ল্যান করলে আমি মনে করি পৌরসভার চেয়ারম্যান হন, যে কাউন্সিলর হন, এরকম চিন্তা চেতনা করার দরকার। সারা বাংলাদেশে এবং বাণিজ্যিক ভাবেও করতে পারে। আমার বন্ধু বলতেছে যে এটা বাণিজ্যিক ভাবেও করতে পারে। খেলাধুলা, শরীরচর্চার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে টিনেজ এবং যারা উঠতি বয়সী, ছোট বাচ্চা থেকে শুরু করে সকল বয়সীর লোকদের জন্য খেলাধুলার জন্য এরকম একটা ইনডোরের একটা ব্যবস্থা করা উচিত। সাভার, ধামরাই, মানিকগঞ্জ যে জায়গার আছে সারা বাংলাদেশে হ্যাঁ প্লে গ্রাউন্ড তৈরি করা উচিত। তো এই বিষয়ে আমাদের বন্ধু হুমায়ুন কবির সে কিছু বলতে চায়, তার কাছ থেকে কিছু শুনি। ধন্যবাদ। সত্যি কথা বলতে এখন তো আমাদের বাচ্চা কাচ্চা ঘর থেকে বের করার কোনো জায়গা নেই, পার্ক নেই, ঘোরার জায়গা নেই, শারীরিক যে শ্রম দিবে, খেলবে, সেটাই হয়ে ওঠে না। প্রত্যেকটা বাচ্চা হ্যাঁ ব্রয়লারের মতোই বড় হচ্ছে। তো সেই ক্ষেত্রে আসলে সাভারে অনেকেরই অনেক খোলামেলা জায়গা আছে, সেই জায়গা নিয়ে তারা চাইলে কমার্শিয়াল ভাবে এই ধরনের খুব বেশি জায়গা লাগে না, হয়তো কত এখানে 2-3,000 4,000 স্কোয়ার ফিট জায়গা হবে। এই 4,000 স্কোয়ার ফিট জায়গায় কিন্তু 2টা ব্যাডমিন্টন কোর্ট এবং বাচ্চারা ক্রিকেটও খেলতে পারতেছে, তো বাস্কেটবল, এখানে সুন্দর একটা খেলার জায়গা হয়েছে অল্প জায়গায়। এবং এইটা যদি করা হয়, আমার মনে হয় বাণিজ্যিক ভাবে স্লট যদি কিনা আকারে মানুষকে সুযোগ দেওয়া হয়, বাণিজ্যিক ভাবে বেশ সফল একটা ব্যবসা হইতে পারে। পাশাপাশি এটা এক ধরনের সমাজসেবাও, কারণ আমরা সমাজের জন্য যে ব্যবসা করব, হ্যাঁ দায়বদ্ধতার জায়গা থেকে যদি ব্যবসা করি, সেটা দুইটা কাজই হয়, নিজের স্যাটিসফ্যাকশনও আসে, আবার বিজনেসের জায়গা থেকেও প্রফিটেবল হওয়া যায়। তো ধন্যবাদ হিরুকে আমাকে সংযুক্ত করার জন্য, ধন্যবাদ।
হুমায়ুন বন্ধু, হুমায়ুনকে অসংখ্য ধন্যবাদ, তার মূল্যবান মতামত দিলেন। এটা অবশ্যই আমাদের ভেবে দেখা উচিত। হুমায়ুন যেটা বললেন, এখানে আমরা যে প্লে গ্রাউন্ড তৈরি করি, বাচ্চারা এখন মোবাইলের যে অ্যাডিকশন, এটা কমে যাবে অনেকটা, বাইরে খেলাধুলাটা করতে পারবে এবং এদের শারীরিক গঠন বিকাশ, এটা পরিপূর্ণ বিকাশ পাবে আর কি। তো আমরা এখন একটু বাইরে বের হই, একটু অনেকক্ষণ ছিলাম ভিতরে প্লে গ্রাউন্ডে। শিপন এদিকে মনে হয় ব্যাটিং এ ব্যস্ত, ব্যাটিং পাইছে শিপন। শিপন ব্যাটিং করতেছে। মজা করতেছে শিবন সাহেব। হ্যাঁ, পুরা মজা। তুমি কি এটা ব্যাটিং করবা একটা? হ্যাঁ, মহিউদ্দিন বিকাশ চলে আসছে, ডুনটা পেয়ে গেছে। You are not interesting, boy, because I feel bad. You feel bad, boy. চলো আমরা একটা সুইমিং এর দিকে একটু মুভ করি একটু সবাই। না একজনে নিয়ে যেতে পারো, তুমি থাকো। বাবা ব্যাটিং দেখবে, বোলিং করবে কি? আমি তো বোলিং করব। হ্যাঁ, আমি বোলিং না করলে আমার নাম দিয়ে বোলিং করব। একটু সুইমিং এর দিকে চল যাই, তুই পাশে ভালো আছে একটু। শিপন, তুমি কি ব্যাটিং করবা না বেরোবা? এই দেখতে পাচ্ছেন, সবাই চেনে, খুবই পরিচিত একটি মুখ ASM। আমার প্রতিদিন 2 থেকে 3টি ভিডিও আমার বড় ভাই। তার অনেক ফলোয়ার্স আছে, আই থিংক 10K প্লাস। প্রতিদিনই ফলোয়ার আছে। ফলো মি ব্যাক সুন, ফলো মি ব্যাক সুন। কাউকে সেই কথাটি লিখে অনেক মজার মানুষ সে, আমার ভাই। দেখতে পাচ্ছেন, সারাক্ষণ মজা করে, আমার কাছে হাসি খুশি। trying to reconnect. হিরো খুব Yes. সুন্দর একটা ভাষা বলে, ভাইও আস্তে আস্তে ভাইও। শিপন মনে হয় কিছু বলতে চাচ্ছে। আমাদের সরি, ক্যামেরা ঘোরাতে হবে দিকে। হিরো শুধু নামে হিরো না, কাজেও হিরো, এবং সে খুব আঞ্চলিক ভাষায় একটা সুন্দর কথা বলে। আমার এই কথাটা খুবই সুন্দর লাগে, ভালো লাগে। ভাইও তুমি কোথায় আছো? MD এরশাদ ফোন টোন দিয়ে আমাকে সব কথা বলে, খুব ভালো লাগে, আনন্দ। সে খুবই মজার মানুষ, তার হাসিটা সবচেয়ে সুন্দর, সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করে, এবং আসলে মানুষের সেটাই দরকার। হাসি খুশি থাকলে হার্ট ভালো থাকে, মন ভালো থাকে। তা যা হোক, এই মুহূর্তে আমরা সন্ধ্যার প্রাককালে আমাদের সূর্য অস্ত যাওয়ার পূর্ব মুহূর্তে আমরা ডেরা রিসোর্টে ঘোরাঘুরি করতেছি। আমার পিছনে আছে আমাদের প্রিয় বন্ধু হুমায়ুন কবির, সেও কিছু বলতে চায়। আমি বলে ফেলছি অনেক। এখন আমরা শিবন ভোকালকে আমরা পছন্দ করতেছি। অনেক দূর তো বুঝতেছি, এর জন্য তো হাতে গুলিছি। কথাবার্তা বললে খাতা তো কোথায় চলে যাবো বুঝতে পারবে না। এই যে মজা, বেশ গরম, একটু ঠান্ডা না, এবার আসলে ভালো লাগতো। এই সকালে কুয়াশা ছিল। আমরা তো সেদিনে যে ইয়েতে গেলাম, এই যে কি নীলা, না ওটা কি বলে, নীলা মার্কেট, ওই যে 300 দিকে নীলা মার্কেট। সেই রাত 1টার সময় খাওয়া দাওয়া। লিটন ভাই, না খাওয়া দাওয়া তো খাইছে, খাওয়ার আগে এই যে খেজুরের রস, লিটন ভাই ছিল না? 1টার সময় ওরা লাইভ করলো, একজন বলে পত্রিকার জন্য নিয়ে আমার এসেছে। লেগে 1 লিটার বাগানে নিয়ে এসেছে খেজুর রস। বলে বইরা। 5 লিটার ভেলিকেনের মধ্যে ভরতেন, ওইটা নিয়ে আমি না, নিয়ে লাইভ করে খেলাম, কিন্তু ভালো ফ্রেশ, একদম গার্ডেন থেকে আসছে। হ্যাঁ, পুলের গেটটা মনে হয় এই পাশে, এই পাশে একটা পুল আছে, যাবে নাকি এই পাশে ঘুরে আসবা? কি করবো, বোরিং লাগে। হুম? না, এই পাশে দেখে আসবা, এই পাশে মাঠ আছে একটা বিশাল বড় সামনে। আমরা এটা নিবো, একটা নিবো। হাটাই ভালো খাইছি, এই বাংলাদেশে বান হয়ে গেছে ভাই। তুমি কথা চালো না কেন? এই যে এটা ডেরা রিসোর্টের পাশে একটা মনোমুগ্ধকর এই দেখো। একটা পরিবেশ, সুন্দর গাছগাছালি। একদম একটা কথা বলো। এইটাই ডেরা রিসোর্টের শিপনে এখানে কোম্পানি হচ্ছে, কেউ কথা বলতেছে না, লাইভ হচ্ছে, কথা হচ্ছে না কেন? কথা বলতে হবে, বকা বকা করতে হবে। সীমানা।
সীমানা একটা প্রাচীর দেওয়া আছে। একটা সুন্দর গ্রাম, একটা গ্রামের সাইডটা ভালো এরিয়া বড় করছে। খাই না বন্ধু তো বইতে থাকে। এই আসো, follow me। দেখতে পাচ্ছেন তার বেশভূষা দেখে কি মনে হচ্ছে আপনাদের? বলেন, আমি কিছু বলতে চাই না, আপনারাই বলেন না একে দেখে কি মনে হয়? এই একটা আসলে কন্টেন্ট ক্রিয়েটর, একজন খুব ভালো, খুব চেষ্টা করতেছে, অনেক ফলোয়ার। আমি চাই ওকে একটু ফলোয়ার দেন, বুঝছেন? ফলো মি ব্যাক সুন, ফলো মি ব্যাক সুন। ওর চাই ফলোয়ার। মজা মানুষ, অনেক মজার মানুষ। সামনে দিয়ে কাকরে কি যেন খাওয়ায়, এটা করে, আবার পুলের ব্রিজের উপরে দেখায়। মানুষ কিভাবে দেখেন, এইভাবে এইভাবে পারাপার হচ্ছে, সেই দৃশ্য দেখায়। আবার লেকে কোন মেয়ে ছেলে তার স্কুল কলেজ পালিয়ে কার সাথে কি ডেটিং করতেছে, সেই দৃশ্যগুলো ঝুম করে করে ক্লোজ করে আবার আউট করে, ইন আউট, ইন আউট। এগুলোর ক্ষেত্রে খুব ভালো করে। Anyway, আসো আমরা সামনের দিকে যাই, অনেক সুন্দর তো আছে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে অসম্ভব সুন্দর। এই সময় পেলে চলে আসবেন, আসলে না আসলে কিন্তু বোঝা যায় না এরা রিসোর্টটা এত সুন্দর। ঢাকা শহরে থাকতে থাকতে বিশ্বাস বন্ধ হয়ে যায়, যদি এখানে আসেন না খুব ভালো লাগবে। কারণ এরকম একটা পরিবেশ সবারই আসলে মনে করি ঘোরা উচিত, দেখা উচিত। আসলে দেশে কিন্তু অনেক কিছু রয়েছে, অনেক কিছু দেখার আছে, আমরা আসলে ওইভাবে ঘুরি না। কিছুদিন আগে আমার এই বন্ধুটি কক্সবাজার থেকে ঘুরে আসছেন, তার এত আনন্দ, সে 31 করবে, তাকে কেউ মানে বেঁধে রাখতে পারলো না। এত বললাম এখানে যাইস না, বিচের পাশে যাইস না বাবা, তুই চলে আয়, তোরে কে নিছে, কোন হাবা বলে বকাবাজিও করলাম। আরো যে কিছু বকাবাজি করছি সেগুলো নাই বললাম, অশ্লীল কথাবার্তা, কিন্তু তারপরও সে যাবে, তার কি রাখাইটা বলছে, সে যাইতে হবে, গেল। আচ্ছা ভালো, যাক। সে যে ওখানে সুন্দর, তার বিচের পারে সুগন্ধা বিচ, তারপরে সাইমন বিচের সামনে, সিগালের পাশে, বিভিন্ন বিচে যায় সে ভিডিও কন্টেন্ট তৈরি করতেছে। তা আমরা কি করব, দেশে বসে বসে এগুলো দেখলাম। এই সেই মানুষ SM বখতিয়ার হিরো, অনেক হয়ে গেছে তার ফলোয়ার। যাক, আমরা চিনবেন, আমার সাথে তার অ্যাড আছে। মাঝে মাঝে অনেক কমেন্টস করে, গুরু কেমন আছো, ভালো গুরু, খুবই ভালো। আবার বলি কোথায় আছো, বলে আমাকে খুঁজিয়া পাবে গাছে পাতায়, জঙ্গলে লতায়, ডালে, এইসব কথাবার্তা সে বলে। ভেরি মজার মানুষ। তার প্রতি অভিযান ভালোবাসা দিল আমাকে। এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা কিছু স্ট্রাকচার তৈরি করা হয়েছে, এগুলা আল্লাহ কিছু আসলে অদ্ভুত সুন্দর। বাঘ, হরিণ, সবাই ভালো থাকবেন। আমি এই মুহূর্তে লাইভ থেকে বের হয়ে যাচ্ছি, কারণ অনেক কাজ আছে। শুধু সারাদিন বসে বসে যদি লাইভই করি তাহলে আর কাজ কে করবে? তো আমাকে এখন বিদায় নিতে হচ্ছে। আমাদের এই পাশে কটেজ গুলো আপনারা দেখতে পাচ্ছেন, রুম নম্বর 110। এই পাশে সুইমিং পুলটা, এটা হচ্ছে লাভ ব্রিজ। ছোট একটা ঝর্ণা আছে এখানে। এখানে হচ্ছে ডেরা, সাইন দেয়া একটা কনসার্ট হচ্ছে মাঠে। এখানে ছোট ছোট ভুট পাওয়া যায়, যারা একটু ঘুরতে যাচ্ছেন
বুট নিয়ে। এখানে বিশাল একটা মাঠ আছে ডেরার। দেখতে পাচ্ছেন বেশ কিছু এখানে হাঁস। হুমায়ুন শিপন গল্প করা নিয়ে ব্যস্ত তারা। মনে হয় লাইভ থেকে বের হয়ে যাচ্ছি। লাইভটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে। জুনটা রওনা হলো আবার। এই ড্রোনটা উড়ানো হচ্ছে। এদিকে তুললে ভালো হতো, রোদ গরম হয় এটা ভালো আছে। এদিকে লাইভ বন্ধ রেখে দেয়। ব্যাটারি দুইটা আছে, তো অনেক কাজ আছে। না ওইটা পিছনে না, মানে আরো পিছনে দেখে নাও, দেখে নাও। আর আমরা হাঁটতে থাকি, মানে ওই যে ব্রিজটা আছে না, হ্যাঁ এবার দেখে নাও। হ্যাঁ আমরা হাঁটতে থাকি না ভাই। এই যে একটু ভিতরের দিকে আসছিলাম, জীবনের কথা হচ্ছে হাঁটতে হবে, ড্রোনটা সামনে থাকবে। ওই যে একদম ভিতরের দিকে, ওই যে লেকের পারে ভিতরের দিকে আসছিলাম। হাইটাই ওই যে ওদিকটা বেরোইছিলাম, ড্রোনটা মনে দেখা যাচ্ছে না। ওরা নিয়ে আসলো। এই যে আসতেছি সামনের দিকে আসে না। ওই যে পাশে খেলতেছে, আমি আছি এখানে, ক্রিকেট খেলা। হ্যাঁ হ্যাঁ, দুইজন বাবু আছে, ড্রাইভার বাবু এখানে। আহানো আছে, খোকনের ছেলেও আছে। তো বন্ধুরা লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি, অনেকটা সময় দিলাম সবার কাছ থেকে অনেক সময় নেওয়া হলো। অর্থাৎ মানে যারা সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা লম্বা সময় ধরে ধৈর্য সহকারে লাইভটি দেখলেন, এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা বিরক্তিকর একঘেয়ে লাইভটা উপভোগ করলেন, জানি না উপভোগ করলেন কিনা। অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য, দেখার জন্য। আল্লাহ হাফেজ।